ভাইটালিটি টি-20 ব্লাস্টের প্রথম সেমিফাইনাল যেখানে মোকাবেলা করবে নর্দাম্পটনশায়ার, তারা লড়বে সামারসেটের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 18 জুলাই বাংলাদেশ সময় বিকেল 4টাতে। ম্যাচটা অনুষ্ঠিত হবে বার্মিংহামের এজবাস্টনে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে ভাইটালিটি টি-20 ব্লাস্টে এটা ফাইনাল ডে, এবং এই ফাইনাল ডেতেই মূলত দুইটা সেমিফাইনাল ফাইনাল একই দিনে হয়, এবং এটা খুব ভালোভাবেই পালন করে আসলে ইংল্যান্ডের মানে মানুষজন। একটা দিন তারা খুব এনজয় করে, এবং এই একদিনই দুইটা সেমিফাইনাল একই দিনে ফাইনাল, খুব সুন্দর একটা দিন তারা কাটায়। এখন কথা হচ্ছে প্রথম সেমিফাইনালে এই দুই দল মোকাবেলা করছে, দুই দল খুব দারুণভাবেই এসেছে। বিশেষ করে কোয়ার্টার ফাইনালে নর্দাম্পটন তারা তাদের নিজেদের মাঠেই খেলেছিল, এবং তারা সেই ম্যাচটা তারা খুব সহজেই তারা জয়লাভ করে তারপরে এখানে সেমিফাইনাল এসেছে। এবং সামারসেট তারা একটা ঝড়ের ভিতর দিয়ে গেছে। তারা ইয়র্কশায়ারের সাথে তাদের অ্যাওয়ে ম্যাচ খেলেছিল। ইয়র্কশায়ার সেই ম্যাচে 160-এর মতো করেছিল হেডিংলি লিডসে। সেখানে আগে ব্যাটিং করে 160 করার পরে মনে হয়েছিল যে সামারসেট হয়তো ম্যাচটা ইজিলি জিতে যাবে, কিন্তু সেখানে তারা 8 উইকেট পড়ে যায় মোটামুটি 70-80 রানের ভিতরে, এবং সেখান থেকে একটা অভাবনীয় ম্যাচ জয়লাভ করান ক্রেগ ওভারটনের ব্যাটিংয়ে। নবম উইকেট জুটিতে দুর্দান্ত একটা পার্টনারশিপ। ওই 80 রানের ভিতরে 8 উইকেট যাওয়ার পরে 160 রান চেস করে জেতা দুর্দান্ত কামব্যাক। তো সেটা করে যখন মনে হয়েছিল সামারসেট বিদায় নিবে, ইয়র্কশায়ার উঠে যাবে, সেখান থেকে সামারসেট তারা জয়লাভ করে এই সেমিফাইনাল পর্যন্ত এসেছে। অতএব এই ধরনের দলগুলো কিন্তু অনেক সময় ডেঞ্জারাস একটা দল হয়, যেহেতু একেবারে বাদ পড়া থেকে তারা উঠে এসেছে। অতএব তারা শেষ পর্যন্ত দেখা যাবে যে ফাইনাল কিংবা একেবারে চ্যাম্পিয়ন হলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না। এই দুই দল তারা এখন পর্যন্ত শেষ যে 10টা ম্যাচ খেলেছে, সেই শেষ 10টা ম্যাচে রেকর্ডটা কিন্তু ভালো হচ্ছে। সামারসেটের 8টা ম্যাচ জয়লাভ করেছে, 2টা ম্যাচ জয়লাভ করেছে নর্দাম্পটনশায়ার। দুই দলের হেড টু হেডে এই সিজনে এই দুই দল দুইবার মোকাবেলা করেছে, দুইবারের ভিতরে দুইবারই জিতেছে সামারসেট। একবার 105 রানের বড় ব্যবধানে, একবার 7 উইকেটে। অর্থাৎ সামারসেট এবং নর্দাম্পটনশায়ার হেড টু হেড রেকর্ডে সামারসেট অনেক ভালোভাবে এগিয়ে। এখন কথা হচ্ছে এজবাস্টনে কি হতে পারে বার্মিংহামে নর্মালি ব্যাটিং পিচ, অ্যাভারেজ রান 160, সর্বোচ্চ রান 212। এখানে 64টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 61টা ম্যাচে পরে ব্যাট জিতেছে। অতএব এখানে আগে ব্যাটের রেকর্ডটা ভালো, কিন্তু একটা সমস্যা সেটা হচ্ছে এটা যেহেতু দিনের খেলা, একেবারে বাংলাদেশের বিকেল 4টা, কিন্তু এটা হচ্ছে ওইখানের সময় অনুযায়ী একেবারে সকালের খেলা। আর সেই কারণে আমার কাছে মনে হয় যেহেতু সকালের খেলা এবং ফাইনাল ডের জন্য এই পিচটা তৈরি করা হয়েছে, অতএব আমার কাছে মনে হয় যে সকালে দিয়ে আর্লি ময়েস্টে কিছুটা থাকবে, মুভমেন্ট এটা পাওয়ার সম্ভাবনা থাকে। আমার কাছে মনে হয় টসে জিতে পরে ব্যাট করাটা ভালো, অন্তত এই সকালের খেলা হিসাবে। আদারওয়াইজ এই বার্মিংহামে আগে ব্যাটে রেকর্ডটা ভালো, কিন্তু যদি দিনের খেলা আপনি টসে জিতে অবশ্যই পরে ব্যাটিং করাটা ভালো, কিছু আর্লি মুভমেন্টের বেনিফিট একটা বলারদের পাওয়ার জন্য। তো এই হচ্ছে এই দুই দলের হিসাব এবং এই পিচের হিসাব। তো এই ম্যাচের আমার প্রেডিকশন কি? আমার প্রেডিকশন এই ম্যাচে সামারসেট তারা খুব ভালোভাবেই ফেভার থাকবে। যদি একটু বিপদে পড়ে সেটা হচ্ছে তারা আগে যদি ব্যাটিং করে, ওই বেনিফিটটা নর্দাম্পটন যদি একটু নিতে পারে সেটা একটা। আদারওয়াইজ এই ম্যাচে সামারসেট আমার হিসেবে ফেভারিট থাকবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতেও কিন্তু ভুলবেন না, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।